আসসালামু আলাইকুম গাই। ফেসবুক কিন্তু 5 মিনিটে খুব সুন্দরভাবে সাজানো যায়। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু 5 মিনিটে ফেসবুক সাজিয়ে দেখাবো। এই ফর্মটা পূরণ করে দিলেই কিন্তু আমাদের ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। সো গাইস, আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা শুরু করি। ব্যাক করলাম ছোট্ট একটি ইন্টার পরে। এই ফর্ম তোমরা কোথায় পাবে? এই ফর্ম তোমরা পেয়ে যাবে ফেসবুকের প্রোফাইলে থাকা এডিট প্রোফাইলে ক্লিক করলে এই ফর্মটা পেয়ে যাবে। সো এখানে সর্বপ্রথম তোমাদের প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য তোমরা ডান সাইডের অ্যাডে ক্লিক করে দিবে। সো অ্যাডে ক্লিক করলে তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তোমরা গ্যালারি থেকে তোমাদের মন মতো একটা প্রোফাইল পিকচার এখানে দিয়ে দিবে। আর যদি তোমাদের ভিআইপি প্রোফাইল পিকচার লাগে তাহলে এই ভিডিওতে কমেন্ট করো। সো গাইস, আমি কিন্তু গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নিয়েছি। এখন উপরে দেখতে পাচ্ছ সেভ লেখা, সেভ লেখাতে ক্লিক করে দিলাম। আমার কিন্তু প্রোফাইল সেট করা শেষ। সো গাইস, এখন আমাদের কভার ফটো অ্যাড করতে হবে এবং এই কভার ফটোটা হবে ভিআইপি কভার ফটো। সো ভিআইপি কভার ফটোর জন্য আমরা সরাসরি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা উপরে পেয়ে যাচ্ছি সার্চ বক্স। সার্চ বক্সে আমাদের সিম্পলি সার্চ করতে হবে technicalbrobd.com। সো technicalbrobd.com লিখে সার্চ করার সাথে সাথে তোমাদের একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। সো টেকনিক্যাল ব্রোবিডি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পর উপরে ডান সাইডের তোমরা সার্চের আইকন দেখতে পাচ্ছ। এই সার্চের আইকনে তোমাদের ক্লিক করতে হবে। এই সার্চের আইকনে ক্লিক করে এইখানে তোমাদের লিখতে হবে ফেসবুক কভার ফটো। তোমরা সিম্পলি ফেসবুক কভার ফটো লিখে ডান সাইডের যে সার্চ আইকন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দিবে। তাহলে তোমাদের সামনে কিন্তু 2-3টা পেজ, মানে 2-3টা ফটো আকারে পোস্ট করা থাকবে। এখানে কোন রকমের তোমাদের কভার ফটো দরকার হয়। সো তোমাদের যেই রকম কভার ফটো দরকার হয় সেই রকম ফটোর উপর তোমরা টাচ করে দিবে। সো টাচ করে দেওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু নিয়ে চলে আসবে নতুন একটা পেজে। সো এই পেজে আসার পর তোমরা এখান থেকে নিচে স্ক্রল ডাউন করবে এবং এইখানে অসংখ্য কিন্তু ফেসবুক ভিআইপি কভার ফটো দেখতে পাবে। এখান থেকে তোমরা যে কোনো ফটো ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার জন্য যেই ফটোটা ডাউনলোড করবে তার উপর টাচ করে ধরে রাখবে, দেন ডাউনলোড ইমেজে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। সো গাইস, এইখান থেকে যদি তোমাদের ফটো ডাউনলোড করা হয়ে যায় তোমরা সরাসরি চলে আসবে ফেসবুকে। ফেসবুকে আসার পর এখানে দেখতে পাচ্ছ কভার ফটো। সো এই কভার ফটোর অ্যাডে ক্লিক করে দিবে। অ্যাডে ক্লিক করে তোমরা গ্যালারি থেকে যেই কভার ফটোটা সিলেক্ট করলে ওটা এখানে সেভ করে দিবে। আমি দেখতে পাচ্ছ সেভ করে দিচ্ছি। সো সেভ করা হয়ে গেল। এখন আমাদের বাকি রইল আরও 2টা ধাপ। সো এই 2টা ধাপ হচ্ছে বায়ো আর ওয়ার্ক। সো বায়ো আর ওয়ার্ক অ্যাড করে দিব আমরা। সো এইখানে দেখতে পাচ্ছ বায়ো অ্যাড। সো আমরা এখানে ক্লিক করব না, এখন সরাসরি ক্রোম ব্রাউজারে চলে আসব। ক্রোম ব্রাউজারে আসার পর এইখানে উপরে সার্চ বক্সে আমাদের সার্চ করতে হবে ফেসবুক বায়ো লিখে। সো এখানে লিখবে ফেসবুক বায়ো, লিখে সরাসরি সার্চ করে দিবে। সার্চ করে দিলে আবার তোমাদের সামনে 2-3 রকমের পোস্ট কিন্তু এখানে চলে আসবে। তোমরা ফটো দেখে নেবে কোন বায়োগুলো তোমাদের দরকার। সেই বায়োটার উপর তোমরা টাচ করে দিবে। সেই বায়োটার উপর টাচ করে দেওয়ার পরে তোমরা কিন্তু এইখানে নিচে যদি স্ক্রল ডাউন করো, সো এখানে পেয়ে যাচ্ছ অসংখ্য বায়ো। এইখান থেকে তোমরা যে কোনো বায়ো কপি করে তোমাদের আইডিতে সেট করবে। খুব সুন্দরভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে বায়োগুলো। সেখান থেকে বায়ো কপি করে নিয়ে চলে আসবে তোমাদের ফেসবুকে। এখন বায়োর অ্যাড করে এইখানে দেখতে পাচ্ছ বায়োটা আমরা অ্যাড করে দিলাম। ওপরে সেভ লেখা, সেভ লেখাতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের বায়োটা অ্যাড হয়ে গেল। সো বায়োটা অ্যাড হওয়ার পরে আমাদের ওয়ার্ক অ্যাড করতে হবে। ওয়ার্ক অ্যাড করার জন্য এডিটের এইখানে ক্লিক করে দিবে। এডিটের এইখানে ক্লিক করলে তোমাদের নিয়ে আসবে নতুন পেজে। সো এখান থেকে নিচে একটু স্ক্রল ডাউন করবে, এখানে দেখতে পাবে অ্যাড ওয়ার্ক। সো অ্যাড ওয়ার্কে ক্লিক করে দেবে। অ্যাড ওয়ার্কে ক্লিক করে দেওয়ার পরে তোমরা সরাসরি চলে আসবে গুগল ক্রোম ব্রাউজারে এবং যেই ওয়েবসাইটে ছিলে সেই ওয়েবসাইটেই তোমরা সার্চ করে দিবে ফেসবুক ওয়ার্ক। সো ফেসবুক ওয়ার্ক লিখে তোমরা সার্চ করে দিবে। সার্চ করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে আবারও 2-3 রকমের পোস্ট চলে আসবে। এখান থেকে তোমাদের যেই রকম ওয়ার্কের দরকার হয় সেই রকম পোস্টের উপর ক্লিক করে দিবে। সো গাইস, ক্লিক করে দেওয়ার সাথে সাথে এইখানে অনেক ধরনের তোমরা ফেসবুকের ওয়ার্ক পেয়ে যাবে। এইখান থেকে তোমরা যে কোনো ওয়ার্ক কিন্তু কপি করে তোমাদের আইডিতে খুব সুন্দরভাবে ইউজ করতে পারো। সো গাইস, এইখান থেকে তোমরা বায়োটা কপি করে সরাসরি চলে আসবে ফেসবুকে। ফেসবুকে আসার পর এখানে দেখতে পাচ্ছ ওয়ার্ক প্লেস নেম। এখানেই তোমাদের বায়োটা যেই ওয়ার্কটা তোমরা কপি করে আনলে সেটা পেস্ট করে দেবে এবং ফার্স্টেই যেটা পেয়ে যাবে সেটার উপর ক্লিক করে দেবে।
তারপরে নিচে সেভ লেখাতে ক্লিক করে দিলেই তোমাদের কিন্তু ওয়ার্কটা সেভ হবে। এভাবে তোমরা 3 থেকে 4 বার একই ওয়ার্কে দেবে, তাহলে কিন্তু প্রোফাইলটা খুবই সুন্দর লাগে। আর যদি তোমরা অন্য কোনো ওয়ার্ক অ্যাড করতে চাও তাহলে প্রত্যেকটা ওয়ার্ক 3 থেকে 4 বার করে সেট করবে, তাহলেই খুব সুন্দর লাগবে তোমাদের প্রোফাইলটা। সো গাইস, এখান থেকে আমাদের ওয়ার্ক অ্যাড করা হয়ে গেছে। ওয়ার্ক অ্যাড করা হয়ে গেলে আমরা সরাসরি প্রোফাইলে এসে দেখাই যে আমাদের প্রোফাইলটা কেমন দেখাচ্ছে। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের প্রোফাইলটা কিন্তু অসাধারণভাবে সাজানো হয়ে গেছে। তোমরা কিন্তু এর থেকে ভালো করে প্রোফাইল সাজাতে পারো আমি যেই ধাপগুলো দেখিয়ে দিলাম সেই ধাপগুলোর মাধ্যমে। সো গাইস, নিকনেম অ্যাড করার জন্য তোমাদের অবশ্যই এখানে ভিপিএনটা কানেক্ট করতে হবে। সো গাইস, আমি ভিপিএন কানেক্ট করে ফেসবুকে চলে আসছি। আর গাইস, ভিপিএনটা অবশ্যই স্পেন কান্ট্রিতেই কানেক্ট করে দিবে। কানেক্ট করে দিয়ে সরাসরি ফেসবুকে চলে আসবে। ফেসবুকে আসার পর এডিট প্রোফাইলে ক্লিক করবে। এডিট প্রোফাইলে ক্লিক করে একদম নিচে চলে আসবে। নিচে এডিট ইওর অ্যাবাউট ইনফরমেশন পেয়ে যাবে, এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে স্ক্রল ডাউন করবে। একটু নিচে স্ক্রল ডাউন করলে তোমরা এখানে পেয়ে যাবে অ্যাড আদার নেম। তোমরা সিম্পলি অ্যাড আদার নেমে ক্লিক করে দিবে। অ্যাড আদার নেমে ক্লিক করার সাথে সাথে এখানে নেম পেয়ে যাবে। নেমে তোমাদের নিকনেমটা পেস্ট করে দিবে। ভিআইপি নিকনেম তোমাদের ওইখানে পেস্ট করা হয়ে গেলে তোমরা এখানে শো অ্যাট প্রোফাইলে ক্লিক করবে এবং সেভ করে দিবে। সেভ করে এখন যদি আমি প্রোফাইলে আসি, আমার কিন্তু প্রোফাইলটা অসাধারণভাবে সাজানো হয়ে গেছে। সো গাইস, এইভাবেই তোমরাও তোমাদের প্রোফাইলটা সাজাতে পারো খুবই সুন্দরভাবে। আর গাইস, একটু ভিডিওটা বড় হয়ে গেল। সো আমি বলেছিলাম 5 মিনিটে, সেখানে 6.5 মিনিট হয়ে গেল। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে।